হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবি অফিসিয়াল। তো তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আর আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাপা বাড়ি থেকে, কারণ তোমার দাদাভাই বাইরে তো কাজ করে, ওই জন্য চলে গিয়েছে ও। আর ওই বাড়িতে একা থাকতে হবে, একা বলতে সবাই থাকে কিন্তু তবুও তোমার দাদাভাই চলে গেছে, ওই জন্য মায়ের কাছে চলে এসেছি। আর এইদিকে দেখো, আজ শিবরাত্রি আছে, তো ওই জন্য স্নান করে নিয়েছি, নিয়ে ওপরে চলে এলাম পুজো করবো বলে। আর মায়েদের ঠাকুর ঘরটা না ওপরে, তো এই দেখো মা অনেক ফুলও তুলে রেখেছে পুজো করার জন্য। আর আজকে উপোস করব, ওই জন্য সারাদিন বলতে এখন প্রায় 12টা বাজে, তো ওই জন্য স্নান করে পুজো করতে চলে এলাম। তো দেখো ফুলগুলো অনেক ফুল হয়েছে, ঠিক আছে, গাছে এখন মানে প্রচুর ফুল হচ্ছে মায়েদের কাছে। আর এই পুজো করতে আমি বসে গেছি, আর এগুলো সব বসে গেছি বলতে আমি বাসন টাসনগুলো নিয়ে চলে যাবো, ওগুলো ধুয়ে নিয়ে তারপর পুজো করবো। তোমরা দেখো। আর এদিকে দেখো পুজো করতে বসেও গেছি, ওই জন্য চলো পুজোটা করে নিই, তোমার সাথে তারপর দেখা হচ্ছে। দেখো গাইস, আমার পুজো হয়েও গিয়েছে আর আমি নিচে নেমে যাচ্ছি। আর বাড়িতে হচ্ছে কেউ নেই এখন, কারণ বাবার একটু শরীর খারাপ আছে, ওই জন্য মা ডাক্তারখানায় নিয়ে গেছে। আর এদিকে আমি ঘরে চলেও এলাম আর লাইটও জ্বেলে নিলাম। আর তোমাদেরকে একটু নিচের ঘরটা দেখিয়েও দিলাম, উপরের ঘরটা দেখানো হয়নি, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো সময় হলে। তো আয়না দেখো, এদিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢঙও করে নিলাম, আমি করছিলাম। আর এদিকে বিকালও হয়ে গিয়েছে, এটা মানে মারাও চলে এসছে। এটা হচ্ছে একটা বোন, আর এটা হচ্ছে একটা জেঠিমা, আর এটা হচ্ছে একটা দিদি। তো উপোস করা মানে একটু আলতা পরতেই হবে, তো ওই জন্য একটু আলতাও পরে নিচ্ছিলাম। দিদি আমি সবাই, বাড়ির সবাই পরেছিল। আর এটা একটা বোন, আর এটা হচ্ছে একটা বৌদি। তো বৌদি বলছিল আমাকে আলতা পরিয়ে দাও, ওই জন্য দিচ্ছিলাম। আর এদিকে এটা হচ্ছে ওই দিদিটার মেয়ে, যে দিদিটা বসে আছে ওনার মেয়ে। এদিকে দেখো আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা চলে যাচ্ছি বেলপাতা পাড়তে। আর এদিকে আমার বোন, আর এদিকে বোনটাকে বলছিলাম হাই করতে, ও হাইও করে দিল। আর এদিকে বই দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা এদিকে লাঠি টাঠি নিয়ে একদম মানে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর পাগলের মতো বকছি দুজনে। আর এটা হচ্ছে আমার নিজের বোন না, এটা হচ্ছে একটা জেঠিমার মেয়ে। আর এদিকে দেখো মা, এটা হচ্ছে মা হাই করে দিল, আর এটা হচ্ছে বোনটা। তো এদিকে জেঠিমাও চলে এসছে, আর ওই যে জেঠিমাকে দেখালাম ওনার হচ্ছে বড়টাও জেঠু। তো চলে এলাম। আর জেঠু হচ্ছে এখানে চাষ করেছে, ঠিক আছে, মানে পালং শাক টালং শাক চাষ করেছে, সব সবজি চাষ করেছে। আর এই যে জেঠিমা, আর এই হচ্ছে বেল গাছ, ঠিক আছে, বেলপাতা তুলবে এবারে। আর হচ্ছে এই ফুলটা হচ্ছে কলকে ফুল গাছ, এটা এই ফুলটাও নিতে হবে। আর এদিকে হচ্ছে দেখো আমি তুলে নিলাম, আর এদিকে মা আর বৌদি হচ্ছে বেলপাতাও তুলে নিচ্ছে। তো দেখো আমাদের বেলপাতা তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর আর আমরা এবার বাড়ি থেকে চলে যাচ্ছি। এদিকে মা আছে, বৌদি জেঠিমা, সবাই গল্প করতে করতে। আর ওই বৌদিটাদের হচ্ছে এই কুকুরটা, ঠিক আছে, বোন আস্তে আস্তে ওর পিছনে একটু লেগে নিল। আর দেখো আমি ঘরে চলেও এসেছি। আর এসে হচ্ছে এখন করবো এই যে এই ফুলগুলো বললাম না তুলবো, কলকে ফুল, তো এইগুলো হচ্ছে ওই ফুল। তো এগুলো হচ্ছে এখন মালা করতে বসেছি। দেখো মালাগুলো হয়ে গেলে হচ্ছে এবার ঠাকুরকে মানে স্নান টান করিয়ে ঘি মধু দিয়ে তারপরে পুজো করতে বসবো। তো মালা করা হয়েও গেল, আর আমি রেডিও হয়ে গেলাম। এবারে উপরে গিয়ে পুজোটা করে নেব। তারপরে হচ্ছে আমাদের পাড়াতে একটা জায়গায় পুজো হচ্ছে, তো ওখানে জল ঢালতে যাবো। তো আর হচ্ছে বেশি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তো ওই জন্য। আর আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে এখন, মানে ঠান্ডা লেগে গেছে। আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও বা আমার ডেইলি ব্লগ দেখতে চাও, তো প্লিজ কমেন্ট করবে।